বৈশাখ চলে এসেছে, এইদিকে মুকুল ছেড়ে গুটি আমগুলো বড় হওয়ার পথে। দেখতে দেখতে বড়াই সিজন শেষ হয়ে আমের সিজন চলে আসলো। আর আজকে করেছিলাম কচি কচি আম দিয়ে অনেক মজার একটা ভর্তা। সব ভাই বোন মিলে একসাথে বসে এই ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দূর থেকে আমগুলোকে বেশ ছোট ছোট লাগছে, কিন্তু আম গাছের কাছে যেতে আমগুলো বেশ বড় দেখা যাচ্ছে। আজকে তৈরি করব আম ভর্তা বা আম মাখা। তো এখানে গাছ থেকে একদম টাটকা আম পেয়ে নিলাম। বারান্দা থেকে আমাদের গাছের আম খুব সহজেই পারা যায়। তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে বসে মিষ্টি রোদে আম মাখবো। এখানে প্রথমে লাগবে আমাদের পানি। এখানে আমরা ছাদে গিয়ে ডাইরেক্ট লাইন দিয়ে 1 গাবলা ভর্তি করে পানি নিয়ে নিলাম। এখানে আমার বোন গাবলা ধরেছিল আর আমার ছোট ভাই পানি ছাড়ছিল। তারপরে এক এক করে সব আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আম মাখা খেতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। তো আজকে এই বছরের প্রথম আম মাখা করব। আজকে হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমরা আম মাখাটা তৈরি করেছি। তো এইখানে 2 ধরনের আম ছিল, একটা ছিল আমাদের গাছের আর গত রাত্রে আমার ভাই বাজার থেকে নিয়ে এসেছিল। আমের সাথে ও তেঁতুলও নিয়ে এসেছিল। তেঁতুল দিয়ে আম মাখা করলে কিন্তু টেস্টটা অনেক বেশি মজা হয়। তো এইখানে আমার বোন কষলে কষলে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। এবার আমি এক এক করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। পাশে আরেকটা বোনও আমাকে আম ছোলার কাজে সাহায্য করছিল। ছোটবেলায় পাড়ার ছেলে মেয়েগুলো একসাথে আমের গাছের নিচে বসতাম। কেউ আম ছোলার জন্য বটি নিয়ে যেত, কেউ পানি নিয়ে যেত, কেউ লবণ নিয়ে যেত, কেউ বাটি নিয়ে যেত। এইভাবে সবাই একসাথে মিলেমিশে আমগুলো পেড়ে কুচি কুচি করে লবণ দিয়ে মেখে খেতাম। আসলে সেই শৈশবের দিনগুলো অনেক বেশি আনন্দের ছিল। তো এখানে গল্প করতে করতে আমটা ছুলে আমি এইভাবে কুচি করে নিচ্ছি। বাজার থেকে নিয়ে আসা আমগুলোর আটি খুবই শক্ত হয়ে গিয়েছিল, তাই পাশ দিয়ে নরম অংশটা কেটে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আম মাখার জন্য নিয়েছি লবণ, চিনি, শুকনা মরিচ। তো এইখানে শুকনা মরিচটা পুড়িয়ে নিব। শুকনা মরিচ পুড়িয়ে নিলে কিন্তু এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তারপর এখানে আমার এক বোন আগুন ধরিয়ে দিল আর আমি এখানে মরিচ ধরেছি পুড়িয়ে নেওয়ার জন্য। মরিচ পোড়ার যে ঘ্রাণ, আমরা তো সবাই কাশতে কাশতে শেষ। তারপরে মরিচ পোড়াতে পোড়াতে মরিচের গায়ে আগুন ধরে গিয়েছিল। আমগুলো খুবই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মাখার পালা। এরপর পুরানো শুকনো মরিচের উপর আমি সামান্য একটু লবণ আর চিনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মরিচটা ভেঙে নিচ্ছিলাম। এখানে একটা ঘটনা ঘটেছিল, আমাদের তেঁতুল দিতে মনে ছিল না, অথচ পাশেই তেঁতুল এনে রেখেছিলাম। এরপর চিনি, লবণ আর শুকনো মরিচটা ভালোভাবে আমের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। গত রাত্রের কিছু আম একদম লাল লাল হয়ে গিয়েছিল আর খেতে খুবই মিষ্টি ছিল। আর এই তো আমি একটা নিয়ে নিলাম। আসলেই চিনি দেওয়ার কারণে টেস্টটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। এবছরে এই প্রথম আম মাখা, যা খেতে অনেক বেশি ভালো লাগলো আমাদের সবার কাছে। কাসুন্দির ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তাই স্কিপ করেছি। আপনারা চাইলে কাসুন্দি এবং সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। শুকনো মরিচের ঘ্রাণের জন্য আরো অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু তেঁতুল দিতে মনে ছিল না, একদম সব শেষে তেঁতুলটা একটু কষলে আমের সাথে মাখিয়ে নিলাম। ব্যাস, আমাদের আম মাখা একদম রেডি। আজকের আম মাখা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।